আসসালামু আলাইকুম। দিদারুল আলম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সায়েন্স উইথ দিদারে। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিসরণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে। অভিসারী এবং অপসারী রশ্মি বা দর্পণ এবং লেন্স কাকে বলে এবং কেন বলে ব্যাখ্যা। তাহলে চলো শুরু করা যাক। অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে? অভিসারী যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো একটা তলে বাধা পেল, বাধা পাওয়ার পরে এরা যদি এইভাবে বাঁকা হয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, যেমন এখানে যদি মিলিত হয়, তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। অর্থাৎ অভিসারী মানে তাহলে কি? যে অভিসারী মানে হচ্ছে যে দূর থেকে নির্গত দুটো আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি, এটা প্রতিফলন বা প্রতিসরণের পরে যদি একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এই রশ্মি গুচ্ছকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ। এবং সেই যে দর্পণ বা লেন্স এই কাজটা করতে পারে, সেই দর্পণ বা লেন্সকে বলা হয় হচ্ছে অভিসারী দর্পণ বা উত্তল লেন্স। তাহলে আমরা অভিসারীটাই ক্লিয়ার করে নিই। অভিসারী ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে আমাদের যদি একটা দর্পণ অবতল দর্পণ হয়, অবতল দর্পণের প্রধান অক্ষকে যদি আমরা এটা বলি, এটাকে আমরা বলি অবশ্যই জানো মেরু পি, তারপর বক্রতার কেন্দ্র হচ্ছে সি এবং মাঝখানে থাকে হচ্ছে প্রধান ফোকাস এফ। এখন যদি এই অবতল দর্পণে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসে, তাহলে আমরা জানি যে অবতল দর্পণের প্রতিফলনের সূত্র অনুসারে এইটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়, তাহলে এখান থেকে আসবে এবং এই পাশ দিয়ে নির্গত হবে। আবার যদি এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল আরেকটা আলোক রশ্মি আসে, তাহলে সেটাও প্রতিফলনের পরে মাস্ট বি প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এই রশ্মিটা এবং এই রশ্মিটা, প্রথম এবং দ্বিতীয় রশ্মিটা আমাদের প্রতিফলন হলো এবং প্রতিফলনের পরে কি হলো, এরা একটা বিন্দুতে মিলিত হলো। যেহেতু অবতল দর্পণ এই সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করতে পারলো, তাই আমরা অবতল দর্পণকে বলতে পারি হচ্ছে অভিসারী দর্পণ। আবার লেন্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে উত্তল লেন্স কিন্তু এই কাজটা করতে পারে। উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমাদের এই প্রধান অক্ষের সমান্তরালে যদি এটাকে আমরা বলি হচ্ছে F1 প্রথমটা এবং এটার ফোকাস হচ্ছে F2, তাহলে আমরা বলতে পারি কি যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি লেন্সের উপরে আপতিত হয়, সেটা প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়। এবং এই ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পরে প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। যেহেতু এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, উত্তল লেন্সটা কি করলো, একটা বিন্দুতে মিলিত করতে পারলো, তাই আমরা উত্তল লেন্সকেও বলতে পারি হচ্ছে কি অভিসারী লেন্স। অর্থাৎ আমাদের অবতল দর্পণ এবং উত্তল লেন্স এই দুটো হচ্ছে অভিসারী দর্পণ এবং লেন্স। কারণটা কি? কারণ হচ্ছে এরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করতে পারে। এবার আসি অপসারী দর্পণ বা লেন্স সম্পর্কে কি বলা আছে। অপসারী রশ্মি কাকে বলে? যখন কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি চারদিকে ছড়ায় পড়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। অভিসারীর বিপরীত হচ্ছে অপসারী। অভিসারীতে কি হলো, সমান্তরালে আসলো এবং একটা বিন্দুতে মিলিত হলো, আর এটা হচ্ছে একটা বিন্দু থেকে বের হবে কিন্তু চারদিকে ছড়ায় পড়বে, এটাকে বলা হয় অপসারী। আমরা এখানে দেখি যে অপসারীর ক্ষেত্রে কেমন ঘটে। যেমন আমরা যদি একটা উত্তল দর্পণ কল্পনা করি, মনে করি যে এটা একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা প্রধান অক্ষ যদি হয়, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে উত্তল দর্পণের প্রধান ফোকাস এফ এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি আমাদের আলো এসে দর্পণে পড়ে এরকম যদি দর্পণে পড়ে, তাহলে এইটা বাইরের দিকে নির্গত হয়। এবং কিভাবে নির্গত হয়? এইটা এমন ভাবে নির্গত হয় যেন দেখে মনে হয় প্রধান ফোকাস থেকে আসছে। এটার ক্ষেত্রেও এইটা কি হবে, মনে হবে যে প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে, এইভাবে প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এগুলো যদি আমি এখানে চোখ দিই বা এখানে চোখ দিই, তাহলে আমরা দেখবো যে এই রশ্মিটা বা এই রশ্মিটা কোথা থেকে আসছে, এই একটা বিন্দু থেকে চারদিকে ছড়ায় পড়ছে। তাহলে অবতল দর্পণ যেহেতু
একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো গুচ্ছকে বা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে চারদিকে ছড়াই দিতে পারে, তাই উত্তল দর্পণকে বলা হয় হচ্ছে অপসারী দর্পণ। এবং অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখতে পাই। অবতল যদি আমরা লেন্স কল্পনা করি, এটা একটি হচ্ছে অবতল লেন্স, তাহলে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে আলো যদি আসে, এটা যদি F1 হয়, এটা হচ্ছে F2, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, আর এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে লেন্সের উপরে আপতিত হয়, সমান্তরাল আলো এসে লেন্সের উপরে আপতিত হয় এবং সেটা এমন ভাবে নির্গত হয় যেন মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে, এটার ক্ষেত্রেও তাই, এটা প্রধান ফোকাস থেকে নির্গত হচ্ছে। তাহলে দেখো যে উত্তল দর্পণ এবং অবতল লেন্স দুইটাই করছে কি, প্রধান অক্ষে সমান্তরাল আলো এসে যখন দর্পণ বা লেন্সের উপরে পড়ছে, তারা কি করছে, এই সমান্তরাল রশ্মিগুচ্ছকে চারদিকে ছড়াই দিচ্ছে। যেহেতু এই উত্তল দর্পণ এবং অবতল লেন্স এই দুইটা কি করতে পারে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে, তাই উত্তল দর্পণ এবং অবতল লেন্সকে বলা হয় হচ্ছে অপসারী দর্পণ লেন্স। আশা করছি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা অপসারী এবং কোনটা অভিসারী এবং কেন। অবশ্যই ব্যাখ্যা দিতে পারবা। যদি কোনো প্রবলেম থাকে বা ডাউট থাকে, মাস্ট বি কমেন্ট করো।